বোতল, এত শর্ট টার্ম মেমোরি নিয়ে কাজ করলে হবে? ভুলে গেছিস? সব ভুলে গেছিস? এই জন্যই বলে, যখন তোকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম কি বলতিস? অকাট্য যুক্তি, দারুণ ভিডিও, দুর্দান্ত বিশ্লেষণ, কমেন্ট করতিস না? হ্যাঁ, তাহলে তুই যদি করতে পারিস আমার ভিডিও দেখে এই সব বলা, তাহলে সীমাদিও করতে পারে। তাহলে তুই এখন কি করে বলবি অকাট্য যুক্তি? কারণ তোর নেগেটিভে হয়ে যাচ্ছে ভিডিওগুলো, তার জন্য তোর মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু তুইও তো বলেছিস এক সময়। তাহলে তোর যদি মনে হতে পারে আমার বিশ্লেষণ সঠিক, অকাট্য যুক্তি দিয়ে আমি ভিডিও করি, দুর্দান্ত ভিডিও, কোনো কথা হবে না, তাহলে সীমাদিরও মনে হতে পারে। যেটাই সীমাদির মনে হচ্ছে যে সীমাদিকে নিয়ে পজিটিভ অ্যাসপেক্টে ভিডিও করছি, ঠিক আছে? ঠিক তোরই মতো সীমাদিকে নিয়ে যেই একটা পয়েন্ট আউট করেছি, দেন সীমাদিরও মনে হয়েছে, এই কি বলছিস, কেন বলছিস, কিসের জন্য বলছিস, তোমরা কি আমাকে ঘুরতে দেখেছো? ভাই আমরা কেউ তোমাকে ঘুরতে দেখিনি, মানে আমি দেখিনি তোমাকে ঘুরতে, শুধু দেখেছি এই মেট্রো স্টেশন দিয়ে তুমি হেঁটে গেছো, এটাতে কাউকে সামনে পিছনে দেখিনি। আচ্ছা গেল। তারপরে শুনেছি, আমার দেখার সৌভাগ্য হয়নি, সেটা হচ্ছে সুইমিং পুলে একজন ঠান্ডি ঠান্ডি পানি মে নাহাচ্ছিল আর কি, সেইটা আমাদের বোতল ক্যাপচার করে একটা ভিডিও করেছিল, বলেছিল ও নাকি দেখেছে লাইভে, নাকি তুমি দেখাতে দেখাতে ওই ফটোটা চলে এসেছিল, তারপরে তুমি লাইভটা প্রাইভেট করে দিয়েছো না অফ করে দিয়েছো, তো এটাও শোনা কথা, দেখিনি। আচ্ছা, আরও একটা জিনিস তার আগে শুনেছিলাম, তোমার বুইন ধরা বলেছে তুমি নাকি ওই কী সব খাওয়াচ্ছিলে রেস্টুরেন্টে, খাওয়াই হচ্ছিল না হয়েছিল, আর এই ব্যাপার। তারপরে সবাই তো তোমার এই কাজলদানির ব্যাপারটা মোটামুটি নোন, আমি নতুন কিছু বলছি না, বা আমি কোনো জায়গা থেকে খুঁড়ে নিয়ে এসেছি তাও নয়, ঠিক আছে? তাই সবাই যখন বলছে তো আমি সেটা নিয়েই কথাটা বলেছি যে কাজলদানির ব্যাপারটা, এবং তুমি নিজে হি করে স্বীকার করেছো, এবং তুমি বলেছো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখন যদি তুমি বলো যে রাধা আর কৃষ্ণের মধ্যে যে সম্পর্ক আধ্যাত্মিক, সেই আধ্যাত্মিক তোমাদের রিলেশন, সেখানে কোনো রকম নোংরামি খোঁজা মানে তার মন মানসিকতা নোংরা, তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, এতদিন পর্যন্ত তুমি নিজেই অ্যাকসেপ্ট করেছো যে কাজলদানির সঙ্গে তোমার একটা রিলেশন আছে, এখন তুমি বলছো যে না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তোমার সংসার ধর্ম ছেড়ে তুমি যাওনি, তোমার বাচ্চা তোমার সংসার এগুলোই তোমার কাছে প্রায়োরিটি, তারপরেও সব কিছু জেনে তোমাকে কেউ হেল্প করেছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে, সেটাই লোক বাজে কথা বলছে। মানে আমি জানি না এটা কত নম্বর ডপলিং চপলিং, ঠিক আছে? যাই হোক, সেদিনকে শুনলাম তোমার বান্ধবীও বলেছে হ্যাঁ আছে, হ্যাঁ সবাই বলছে হ্যাঁ আছে, হঠাৎ করে দেখি তুমি বলছো না কাজলদানির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, মানে ওই রকম সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো ভাই পরকীয়া মানে আমি যদি জানি যে বর ব্যতীত কারোর সঙ্গে কিয়ারত, সেটা কি করে প্রমাণ হবে? সেটা কি প্রমাণ হবে যতক্ষণ না আমরা নিজেরা দেখছি আর তারা বলছে? তাহলে তো প্রমাণ হয় না। আজকে যদি এই যে ফোকলু আমাদের এই টিনুর ব্যাপারগুলো মানে অ্যাকসেপ্ট না করতো এবং যদি না স্বীকার করতো, তাহলে কি তোমরা বলতে পারতে? কনফার্ম কিছু হতো না, সবাই অ্যাজামশন করতো, তাই না? তো এরকমই ব্যাপার। তো এখন আমাদের কাজলদানিকে সার্চ করে তার মুখ থেকে বের করাতে হবে, যদি সে মুখ থেকে বের করে তাহলে প্রুফড, আর নাহলে প্রুফড নয়, তাই না? এবার তুমি যদি হঠাৎ এখন 360 ডিগ্রি ঘুরে গিয়ে বলো এই আমার কাজলদানি আমার বন্ধু, কোনো পরকীয়ার সম্পর্ক নেই, হ্যানা নেই তেনা নেই, তাহলে আমাদের আর কি বলার আছে? তাহলে এই 2 বছর ধরে যেটা শুনছি, তাহলে এখন নতুনত্ব। বাই দা ওয়ে বোতল, তোর কাছে আবার ফিরে আসছি। শোন বোতল, তুই কি বলছিস যে আমি সবে কাজলদানির কথাটা বলেছি, কেন না আমার ভিউয়ার্সরা বলতে পারে তার জন্য। ভুল আবার ভুল। তো শর্ট টার্ম মেমোরির জন্য আমি তোকে বলেছি শুধু গড়গড়ে খাসির মাংসের ঝোল খেলে হবে, একটু সবজিপাতি খা, শাক পাতা খা, হ্যাঁ ভালো ভালো জিনিস খা, আর যদি মানে ওই দোঘট যেগুলো খাচ্ছিস রেড খা, রেড খা, দেখবি ভালো হবে, গ্ল্যামার ঝরে ঝরে পড়বে আরও, হ্যাঁ স্কিনের মানে গ্লো আলাদা করে হবে, আর সব কিছু ঠিকঠাক হবে, খা ওইসব। ওটা হচ্ছে কালো আঙুরের জুস, বুঝলি? হ্যাঁ তুই এবার বলবি তোমার প্রচুর জ্ঞান, হ্যাঁ আমার জ্ঞান
জ্ঞান রে, আমার জ্ঞান আছে, তাই জন্যই না তোকে দিচ্ছি, যে জ্ঞানটা আছে সেটা তো দেবো রে ভাই। তো যাই হোক বোতল, শোন, তুই বলছিস যে এখন বলছি, না 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 না, আগে যখন টিনুকে নিয়ে ভিডিও করছিলাম, যখন টিনুর এগেনস্টে সীমাদি ছিল, তো সীমাদিকে আমি বহুবার কথাটা বলেছি যে তুমি টিনার ব্যাপারে কখনোই বলতে পারো না, তুমি টিনার ব্যাপারে এগুলো যে বলেছো এগুলো অন্যায় কথা, কারণ তুমি নিজে সেটা করেছো। বহুবার বলেছি, তুই দেখিস নি আর কি হয় বলতো, তুই তো আর আমার ভিডিও দেখতিস না, তাই জন্য তুই জানতিস না, এখন তোর প্রয়োজন পড়েছে তার জন্য তুই বলছিস। যাই হোক শোন, একটা কথা বলি, আমাকে তো তুই কন্টেন্ট করতিস না, তোর আমি কন্টেন্ট হওয়ার যোগ্য নয়, এটা তুই বহুবার মানে ঠাউরে ঠুউরে বুঝিয়ে দিয়েছিস। হঠাৎ করে এখন তুই কন্টেন্ট করছিস, তখন তুই সব বলছিস, তা তো হবে না। আর আমি জানি যখন মানে প্রয়োজন হয় কোনো কন্টেন্ট করবার, তখনই আমরা মানুষের ভিডিও দেখি। তুই তো আবার এক্সেপশনাল কেস, তুই তো ভিডিও দেখিস না, তোকে সব কী সব পাঠায়, সেখান থেকেই তুই মানে মলাট দেখেই তুই একদম দুর্দান্ত ভিডিও করতে পারিস, তাই তো কথাই নেই, তোর সঙ্গে তার কারোর তুলনা হবে না। বাট আমরা দেখ পড়াশোনা করার ছেলে পুলে, মানে না পড়ে লিখতে পারবো না, বুঝেছিস, না তো চোতা বানিয়ে কেউ দিলে সেটা দিয়ে লিখতে পারবো, না তো অন্যভাবে কোনো মলাট দেখেই বইয়ের ভিতরে কি আছে বলতে পারবো। তো যাই হোক, আমি বহুবার কথাটা বলেছি যে তুমি পরকীয়ার ব্যাপারে কখনো টিনুকে বলতে পারো না অন্য কেউ বললে, কারণ তোমারটা ফুল প্রুফ তুমি করেছো, তুমিই বলেছো কাজলদানির গল্প, তোমার পুরো বাইটিবাসী জানে এটা, তাহলে তুমি বলছিস আজকের আমি ফার্স্ট বললাম, এটা আবার কিরম ধরনের কথা হলো? হ্যাঁ, বোকা বোকা কথা, কি বলবো তোকে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো বোতল বলছে ঢলারি মাসি ঢলতে 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 ঢলতে, আরে কীরকম ঢলতে? সেই যেদিনকে তুই সেই 30-30 খেলি রে, সেদিন যেরমভাবে ঢলছিলিস ওরমভাবে ঢলছিলাম। কিরমভাবে ঢলছিলাম মানে ঢলানিটা ঢল 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 করে ঢলতে 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 গেলাম, গড়াতে গড়াতে বললে একটা কথা ছিল, ঢলতে 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 টলমল করতে করতে গেলাম, ঠিক আছে? তো সেই যখন গেলাম, তো সেইটা কি তোর ওই 30 ml মতো ওরম লাগছিল? তা তোর তো আমি পাশে বসে শর্টস করেছি, তুই কি কোনো গন্ধগান্ধি পেয়েছিস? কিরে এই বল না রে, কেন তুই যেরকমভাবে দেখাচ্ছিস লোকে ভাববে মনে হয় হয়তো তোর মতো 30 ml দিয়ে খেয়ে আর আমি ঢলে পড়ে ঢলতে ঢলতে গেছি। ভাব তাহলে, তোর পাশে বসে শর্টস করলাম, তো সুজু পিসির পাশে বসে শর্টস করলাম, কেউ তো গন্ধ টন্ধ পেলো না। হ্যাঁ কিরে বোতল কোথাকারে, এমনি এমনি তোকে বোতল বলি, বোতল 30 ml খেয়ে লটকে গেছে আর সবাইকে বলছে ঢলতে 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 ঢলতে। যাই বাই দা ওয়ে, ওখানে বেশিরভাগ ক্ষেত্রে সবাই মেয়েই ছিল, যারা ছিল 3টে ছেলে ছিল মনে হয়, হার্ট আর হচ্ছে তোমার ওই যে রামকৃষ্ণ যাদের চ্যানেল নবদা, আর হচ্ছে তোর হাজব্যান্ড, এই তো 3জন ছিল। তো আমি তো তোর হাজব্যান্ডকেও পাশে নিয়ে আমি একটা ভিডিও ফটো তুলেছি, একটু ভিডিও করেছি, সেগুলো দিয়েছিলাম কিনা মনে নেই, বাট করেছিলাম। তা তুই কি ভয় পাচ্ছিলিস? হ্যাঁ হ্যাঁ, যে হাটের কাছে ঢলছে আবার আমার বরের কাছে ঢলছে, কই তখন তো বাধা দিসনি কোনোভাবে যে এই ঢোলো না, আমার বরের কাছে ঢোলো না। বরের উপর কন্ট্রোল থাকলে অবশ্যই সেটা বাধা দেওয়ার ব্যাপারও নেই, ঠিক আছে? তো যাই হোক, তো এতদিন পর তোর মনে পড়ছে না? তখনই মনে পড়েছে বুকের খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখেছিলিস, যে সময় সুযোগ বুঝে তখন বের করবো, হ্যাঁ তাই তো? যাই হোক, সে ভালো করেছিস, যা করেছিস বেশ করেছিস, কিন্তু দেখ তোর মতো বোতল খেয়ে ঢোলে কিন্তু পড়িনি, এটা কিন্তু ঠিক। তুই বোতল খেয়ে লটকে গেছিস এমন, মানে ভিডিও শেষ করতে পারিসনি, পরের দিন উঠে কোনো রকমে ভিডিও শেষ করেছিস, মানে ভাব। আর সেই অবস্থায় তোকে তোর বাড়ির লোকেরা একা রেখে কেটে পড়েছে, ভাব। ওই পোষ্যটা আর তুই, তার মধ্যে তুই পুরো ঢলে পড়েছিস ওই 30 ml করে দুবার খেয়ে, আর সেই ঢলা অবস্থায় তোকে রেখে চলে গেল। ভাব, এইগুলো তোর বাড়ির লোকের ঠিক হয়েছে? মানে তোর বোনের ঠিক হয়েছে? নয় সেদিনকে তার থাকা উচিত ছিল, নয় তোকে তোর বাপের বাড়িতে নিয়ে যাওয়া উচিত, কিছু তো করা উচিত ছিল। এরকম একাকি একটা মেয়ে সবে ফ্ল্যাটে এসেছে, ঢলে ঢলে একেবারে বোতল খেয়ে ঢলে ঢলে পড়ে শুয়ে পড়ে আছে, তাকে এরকম একা রেখে যাওয়া কতটা রিস্ক বলতো? হ্যাঁ, আমি নয় তাও জনসমক্ষে সবার মধ্যখানে এইখান থেকে ঢলতে 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 ওইখানে, আবার ওখান থেকে ঢলতে 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 এইখানে এলাম। তুই তো একা ছিলিস, বল এটা কি ভাবা উচিত ছিল না? যাই হোক, আমি কখনোই সীমাদি কেন কারোর ব্যাপারে, পরকীয়ার ব্যাপারে কখনোই আমি সাপোর্ট করতে পারবো না, কারণ এটা সমাজ বহির্ভূত কাজ,
ঠিক আছে? এইবার কার কি পার্সোনাল লাইফে কে কার বন্ধুত্ব রাখলো কি করলো সেটা নিয়েও আমার কোনো ম্যাটার নেই, কিন্তু ইউটিউবে কি হচ্ছে সমস্ত কিছুই কন্টেন্ট, কে কার সঙ্গে পার্সোনাল কি করছে না করছে হ্যানা করছে সমস্তই কন্টেন্ট, তাহলে তখন তো কন্টেন্ট করতে হয়। বাই দা ওয়ে বোতল, তুই কিন্তু টিনুর অন্য যে জিনিসগুলো সেগুলো কিন্তু ফোকলার থেকে শুনে এসে কন্টেন্ট করেছিলিস, কার সঙ্গে আবার বন্ধুত্ব করেছে কি করেছে না করেছে, ঠিক আছে? তো ওইগুলো তো দেখা যায়নি, ওগুলো তো ফোকলার কাছ থেকে শুনে এসে বলেছিস, তাই না? আচ্ছা বাই দা ওয়ে, তোর এই যে ভাগনা চাগনা বান্ধবীর ছেলে আমি কিন্তু জীবনে বলিনি, কেন বলতো? তার কারণ সত্যি তো সেগুলো তো দেখা যায়নি, এগুলো তো লোকের মুখে মুখে প্রচার। এবার তোর সত্যি আছে কি মিথ্যা আছে কি না আছে সেটা তুই জানিস, আর তোর যাদের সঙ্গে জোরানোর গল্প হচ্ছে তারা জানে, বাট আমি কিন্তু এগুলো নিয়ে কোনোদিন বলিনি, কারণ আমি দেখিনি, বলবো কি করে, ঠিক আছে? তবে এটাও সত্যি, তুই তো এটা বলেছিলিস ম্যান্ডুর কাছে যে তোর 10 বছরের ছোট ছেলের সঙ্গে একটা রিলেশন আছে, না সেটা বেড পর্যন্ত যায়নি, তুই আবার আগে থাকতে বলেছিস এই কথাটা, তাহলে বল, তোরা তো চারিদিকে হেগে মুতে রেখেছিস রে, তার জন্যই তো তোদেরকে নিয়ে এইসব সমালোচনাগুলো হয়, তোরা যেগুলো বলেছিস। আমার বেলা কিন্তু তোরা সেটা খুঁজে পাবি না, তোরা এখন বলবি যে কে নাকি আমার পাড়া থেকে গিয়ে তোকে বলেছে, তার কোনো প্রমাণ নেই। তোরা অবশ্য গোপন সূত্রে খবর নিয়ে ভিডিও করার অভ্যেস আছে, তার জন্য তুই ওইরকম গোপন সূত্র করিস। না না ভয় নেই, আমি কেসকর্ম করতে যাবো না, কেন বলতো? পয়সা লাগে, পয়সা কেসকর্ম করতে, ও আমি এখান থেকে ইনকাম করতে এসেছি, এখানে ফোকটিয়া পয়সা খরচা করতে এসেছি, পালাই ছাড়। তো যাই হোক, তোরা আবার গোপন সূত্র মারফত করিস, তোদের কাছে কি আছে যে আমি ঢলিয়েছি? হ্যাঁ, আমি হেঁটে চলে সুস্থভাবে এদিক থেকে ওদিক দিয়ে গেলাম, তুই বলছিস না, তাহলে তোকে কি বলবো? যাই হোক, সে তুই যেটা বলে শান্তি পাচ্ছিস পা, কিছু তো বলতে হবে, এত করে যদি তোকে বোতল বোতল বলি, অবশ্যই তুই বোতলটা জানিস, তুই দ ঘট করেছিস বলেই বলা হচ্ছে, নাহলে তোকে থোড়াই বোতল বলতে পারি? তুই বোতল করেছিস তার জন্য, মানে বোতল করেছিস মানে বোতল থেকে 32 ঢাক করেছিস, তারপর ঢলকে পড়েছিস, তার জন্য তোকে বলা হচ্ছে। আর বাই দা ওয়ে, এবার সীমাদি আমার ভিডিওর প্রশংসা করেছে, সেটা তো সীমাদির ব্যাপার, তুই যেমনি আমার ভিডিওর প্রশংসা করেছিলিস, ঠিক আছে, কমিউনিটিতেও তুলেছিলিস, তুই অবশ্য বলেছিস যে স্বার্থে কমিউনিটিতে তুলেছিস, আমরাও স্বার্থে ভিডিও করেছি, তুইও স্বার্থে কমিউনিটিতে তুলেছিস, আমি আলবাদ 100 বার স্বীকার করি অবশ্যই স্বার্থে ভিডিও করেছি, তখন তুই হট কন্টেন্ট, তাই জন্য আমি তোকে পজিটিভলি ভিডিও করেছি, অনেকে নেগেটিভ করছিল, আমার মনে হয়েছে পজিটিভ করা যায়, তো আমি করেছি, অবশ্যই আমার ভিডিও মানে একটা কন্টেন্টের স্বার্থেই আমি ভিডিওগুলো করেছি। এবার তুইও দিয়েছিস কমিউনিটি পোস্টে, কারণ তোর পাশে তখন লোকজন ছিল না, তুই স্বীকার করেছিস যে আমিও আমার স্বার্থে কমিউনিটিতে দিয়েছি, স্বীকার করেছিস না? তাহলে যখন তোর আর আমার দুজনেরই স্বার্থ সিদ্ধি হয়েছে, তো ভাইস ভার্সা, আমারও স্বার্থ পূরণ হয়েছে, তোরও স্বার্থ পূরণ হয়ে গেছে, ব্যাপারটা ডিসমিস, তাই না? তো এইবার তখনও তো তুই বলেছিস এত ভালো ভিডিও করে হ্যানা ত্যানা, এখন সীমাদিও কোনো কারণে তার মনে হয়েছে, সে বলেছে খুব ভালো ভিডিও করে, খুব যুক্তি দিয়ে ভিডিও করে, হ্যানা করে ত্যানা করে বলেছে, এবার হঠাৎ যদি তার এই পরকীয়ার ব্যাপারটা সে ডিনাই করে আর বলে তুমি কি দেখেছো, তুমি কি করেছো, তাহলে আমার কি করার আছে বল? কারণ তুইও নিজে হেসে গলাগলি খেয়ে ফেলছিস যে না এটা সত্যি কথা বলছে না সীমাদি, তাহলে আমি যে মিথ্যা কথা বলিনি এটা প্রুফ, ঠিক আছে? আর এখন সীমাদি এই ব্যাপারটা নিতে পারছে না বলে যে দুম করে আমাকে এই কথাটা বললো যে তুমি কি দেখেছো কারোর সঙ্গে ঘুরতে বেড়াতে যেতে খেতে মাখতে, তাহলে মানে এটাকে সর্বৈব মিথ্যা এটা প্রমাণ করার চেষ্টা করেছে। তো ভালো কথা, কেউ কিছুই দেখে না, কিন্তু কি বলতো অ্যাজাম্পশন করেই সবাই নানা কথা বলে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে সেই জায়গায় যদি এখন সীমাদি সেটাকে ডিনাই করে, আমার কিছু বলার আছে? কিছু বলার নেই। যাই হোক, কেউ যদি আমার ভিডিও দেখে মানে ভালো বলে সেটাও তার ব্যাপার, কেউ যদি খারাপ বলে সেটাও তার ব্যাপার, কারণ এক একজনের দেখার পয়েন্ট অফ ভিউ এক, ঠিক আছে? আবার কেউ যদি আমার ভিডিও এক সময় ভালো লাগতো এখন ভালো লাগে না, হতেই পারে তার। আবার কারোর ভিডিও আমার মানে আমাকে কেউ কেউ বলেছে যে আমার ভিডিও এক সময় ভালো লাগতো না এখন ভালো লাগে, তার দেখার ধারণাটাই, তারা শুনতে চায় তাদের যে প্রিয় ক্রিয়েটার তাদের সম্বন্ধে ভালো ভালো কথা, যখন সেটা বলা হয় তখন তাদের ভালো লাগে, যদি তার এগেনস্টে বলা হয় খারাপ লাগতে শুরু করে। সেম সীমাদির ক্ষেত্রেও আমি যখন নেগেটিভ কন্টেন্ট করতাম অনেকেরই পছন্দ হতো না,
তারপরে যখন তাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করেছি অনেকের পছন্দ হয়েছে, এটা ভাইস ভার্সা, এটা মনে হতেই থাকবে, এভাবেই চলবে। আবার এমনও নয় যে তোকে নিয়ে সমস্ত ভিডিও লোকের পছন্দ হয়েছে বা তোকে নিয়ে সমস্ত ভিডিও সবার অপছন্দ হয়েছে, এরকম সীমাদির ক্ষেত্রেও তাই। কারণ একটা মানুষকে নিয়ে তো সমস্ত কথা লোকের পছন্দ হবে না, এটা কি করে এক্সপেক্ট করবে, এটা কখনো এক্সপেক্ট করা যায় না, ঠিক আছে? তো এরকম চলতেই থাকবে। আজকে সীমাদির ভালো লাগবে, কালকে তোর ভালো লাগবে, পরশু ওর ভালো লাগবে, তরশু তার ভালো লাগবে। যখন যার সাপোর্টে কোনো একটা সাপোর্টিভ ভিডিও করে ফেলবো তখন তার ভালো লাগবে, আবার তার এগেনস্টে যদি কোনো ভিডিও করে ফেলি তখন তার খারাপ লাগবে। কারণ ওই সোজা সহজ সত্য কথাটা লোকে নিতে পারে না, ঠিক আছে? তখন তার লাগবে এটা। কেউ কেউ ভেবে নেয়, এক্সপেক্ট করে নেয় যে কাউকে নিয়ে যদি কেউ ভালো ভিডিও করে, মানে পজিটিভ ভিডিও করে, সে লং টার্ম বেসিস তাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে, তার কোনো ভুল ধরতে পারবে না। যদিও আমরা জানি আমাদের বাড়ির লোকেদের সমস্ত জিনিস কি তোরা অ্যাকসেপ্ট করিস, মানে আমরা করি না তো, সমস্ত জিনিস অ্যাকসেপ্ট করি না। আমার ছেলের সমস্ত জিনিস আমার ভালো লাগে বা ওকে আমি সমস্ত জিনিসে সাফাই মানে অ্যাকসেপ্ট করি, এটা তো নয়। তাহলে এটা লোকে বুঝতে পারে না, কিছু বলার নেই। যাই হোক, তুই যা হেসে গড়াগড়ি খাচ্ছিস, একে তো ওইটুকুনি সরু কঙ্কালসার চেহারা, তার মধ্যে অত গড়াগড়ি খাচ্ছিস কি না কি হয়। যাই হোক, তোর খাওয়ার হ্যাবিট তুই চেঞ্জ কর, তোর ফুড হ্যাবিট খুব খারাপ। এতে কি হয় বলতো, তোর তো তুই বলিস অ্যানিমিয়া আছে, থাইরয়েড আছে, তারপরে আরও সব সেসব রোগ ফোগ রয়েছে। তো এত রোগ নিয়ে যদি তুমি শুধু তেল ঝাল তেল ঝাল তেল ঝাল খাও তাহলে হবে? কিছু তো দিতে হবে, অন্য জিনিসপত্র, ঠিক আছে? বাদাম টাদাম খা, কাজু ফাজু কেন, কিশমিশ টিশমিশ খা, আমান ফামান খা, কি করছিস? হ্যাঁ, আজকে কিন্তু একটা ভালো কায়দা মেরেছিস। হ্যাঁ, ডগির কী সব নিয়ে এসেছিস, হঠাৎ করে অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে বসে পড়েছিস। হ্যাঁ, এই জন্য এতদিন দেরি করলি ভিডিওটা করতে। জানিস অনেক দিন ধরে বলছে পোষ্যর ব্যাপারে, কোনো রেসপন্স করছিস না, আর তোর ভিউয়ার্সরা শুধু রেসপন্স করছে। তুই জানিস না এটাকে আমি একটা কন্টেন্ট করবো, আর কন্টেন্ট করার আগে বি প্রিপেয়ার্ড বলে জিনিসপত্র প্যাকেট নিয়ে এসেছ, নিয়ে এসে তারপরে করছে। সত্যি মানে ভাবো যে তুমি একাই সায় না, আর সবাই বোকা, তুমি যা দেখাবে সবাই তাই দেখবে, তাই না? দেখো, তোমার পোষ্যকে নিয়ে কেউ কিছু বলতো না, কেন বলো তো? যদি তুমি কারোর পোষ্য নিয়ে আগ বাড়িয়ে কথা না বলতে। কিন্তু তোমার স্বভাব কি, পরের সব চরকায় তেল দেবো, কিন্তু আমার চরকায় তেল দিলে আমার ফটাক করে ফেটে যাবে। সবাইকে আমি বলবো, সবার পোষ্যকে নিয়ে বলবো, তাদের ফ্যামিলির লোক নিয়ে বলবো, তার বাচ্চা কাচ্চা নিয়ে বলবো, ইটস অ্যান্ড এভরিথিং আমার কাছে কন্টেন্ট। যখন আমি কাউকে কন্টেন্ট করবো, সিরিয়াসলি, হ্যাঁ, কিন্তু আমাকে যদি ঠিক সেই জিনিসগুলোই বলে তখন আমার চিরবিরানি সহ্য হয়। দিতে জানলে নিতে হবে না বাস, দিতে জানলে নিতে হবে। বাই দা ওয়ে, তুই আজকের বলছিস কথাটায় সীমাদির ব্যাপারটাতে, কিন্তু তুই কদিন আগে না সীমাদি করে লাফালাফি করছিলিস। সীমাদি এত খারাপ জানার পরে সীমাদির সঙ্গে চুপি চুপি দেখা সাক্ষাৎ করবি বলে ঠিক করেছিলিস না? ফোনে নয়, ফোন নাম্বার তো তোর কাছে আছে, আর তুই জানতিস যে ফোন করলে আবার কন্টেন্ট হয়ে যেতে পারি, কোথায় কি হবে না হবে দরকার নেই, একবার ডাইরেক্ট দেখা করবো, তাই না? একজনের সঙ্গে চ্যানেল করে তারপরে সুরত করে গিয়ে সীমাদির সঙ্গে হাত মেলাতে গেছিলিস। জোরসা ধাক্কা, ধীরে সে লাগে, ওটা তোকে পাত্তা দেয়নি। যেই না পাত্তা দেয়নি, দেখ পাল্টি মেরে ফেলেছিস। তুই তো কদিন আগে সাক্ষী দিদি করে লাফালাফি করছিলিস, আজকে আবার বলছিস ঘোঁত করে শুয়ারের মতো, তাই না? অ্যাকচুয়ালি তোর এটাই অরিজিনাল রূপ, তোর এই রূপটাই তোর ভিউয়ার্সরা পছন্দ করে। তুই যদি ওই রূপটা না দেখাস না, তো সেই লেভেলে ভিউজও হবে না, আর সত্যি কথা বলতে তোর ভিউয়ার্সরা মজাও পাবে না। কারণ তোর কাছ থেকে এইগুলোই আকাঙ্ক্ষিত জিনিস, যে তুই এরকম ধরনের এই শুয়োর টাইপ কথা, তারপরে এই ধরনের লোককে অ্যাটাক করবি, পার্সোনালি ঝাঁপিয়ে পড়বি, রুডভাবে বলবি, তবে না মজা পাবে। আর তারা বলছে তো ফাটিয়ে দিয়েছো, কারণ তোর কাছ থেকে লোক এরকমই এক্সপেক্ট করে। তো এক একটা মানুষের কাছে এক এক রকমের মানুষের এক্সপেকটেশন হয়, যে যেরকমভাবে ভিডিও করে এসছে। তোর নেচার ওটা, তুই কতদিন মুখোশ পরে থাকবি? তোর তো কিরকির করছে মুখের মধ্যে, যে না আমার মুখোশটা তো খুলতে হবে। তোর অরিজিনালিটি চলে এসেছে, তুই অরিজিনাল ফেস নিয়ে চলে এসেছিস, একে তাকে রোজ কন্টেন্ট করছিস, কাউকে বাদ দিচ্ছিস না কিন্তু, সত্যি কারোর মনে কিন্তু তুই দুঃখ দিচ্ছিস না। যে কটা কন্টেন্ট ক্রিয়েটার তোকে কিছু বলেছে সব বাইকে তুই অ্যান্সার দিচ্ছিস, এটা ভালো। আর তোর যে কথার দাম নেই সেটা তো আমরা জানি, যে ভিডিও আমি আর দিতে পারবো না, এই চ্যানেল গেছে, এই চ্যানেল কবে কি হবে না হবে, সব তোর মুখের কথা। 2-3টে করে ভিডিও তুই দিয়েই যাচ্ছিস, স্বাভাবিক। যে কোনো চ্যানেল আমরা ক্রিয়েট করি কেন? পয়সার জন্যই তো।
তো চ্যানেলটা ফেলে রাখার জন্যে, কিন্তু তুই চান্স পাচ্ছিলিস না যে কাকে নিয়ে কন্টেন্ট করব। মধ্যখানে তোর বুইন রে, সে ব্যান্ডু, তাকে নিয়ে দেখলি কদিন 4টে ভিডিও একটা লাইভ নিয়ে মোটামুটি করেছিস, তারপরে দেখলি না সেটা বাড়াবাড়ি করা যাবে না, ঠিক আছে, মানে সালটে নিয়ে আবার চলে এসেছিস এই দিকে, এসে হাটকে দিচ্ছিস, দিদিকে দিচ্ছিস, ইপু দিদিকে, ও বাবা ইপু দিদিকে আবার সাবধান করছিস তুই, বাবা রে বাবা, কার ব্যাপারে? আরে ভাই ওই যে এই যে একজন আছে না ক্রিয়েটার, যে কিনা কি যেন বলে, আমাদের রিম্পার ওদিক থেকে বুইন থেকে হয়ে এসে তোর উপর উঠেছিল, তোর বুইন হয়েছিল, বাবা তোরও কি পিরিত আর তারও কি পিরিত, দুজনের বাবা অন্ধকার লাইভ, তোর লাইভে কি স্ট্রিম লাইভে উঠে বাবা সে কি পিরিত মাইরি সব চটকে গেছে। আর তোর সঙ্গে পিরিত মানে কি, তোকে কেউ না হেল্প করলে তার সঙ্গে তোর পিরিত হবে? ওই যে এখন তো বুঝতে পারছি ইপু দিদির ব্যাপারে কিছু জিনিস ও কালেক্ট করেছিল, মানে ভিডিও এটা সেটা ফুটেজ কোথায় কি বলছে সেগুলো তোকে দিয়েছে, তার জন্যই না তোর সঙ্গে পিরিত হয়েছে। তুই বিনা স্বার্থে কারোর সঙ্গে পিরিত করিস না, আমি জানি কারোর সঙ্গে তুই বিনা স্বার্থে পিরিত করিস না, এই জন্যই না। আর তোর তো প্রবলেমটা এটাই, রুনা চক্রবর্তী তো তোকে ওইভাবে কোনো হেল্প করেনি। হ্যাঁ, একবার তোকে একটা কন্টেন্ট করতে বলেছিল যে এইগুলো বলেছে ওনার ভিডিওতে, তাই আমি এটা কন্টেন্ট করেছি, তুই দেখে সেটাকে নিয়ে শুটুক করে একটা কন্টেন্ট করে নিয়েছিলিস, তাই না? আমার মুখের কথা থেকে নিয়ে তুই ওরকম লোককে কাজে লাগানোর চেষ্টা করিস, আমাকে তো পারিস নি, তার জন্যই তোর সমস্যা। যাই হোক, তুই ঢলানি বলতে থাক আর আমি তোকে বোতল 30 ml বলতে থাকি। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। মানে কি বলবো, কি যে ল্যাদ খাচ্ছিলাম কি বলবো, যেহেতু টুইসডে নিরামিষ, কোনো রকমের রান্না বান্না করে সারাক্ষণ ল্যাদ খাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে, সে ল্যাদ খেয়ে যাচ্ছি। হঠাৎ দেখি এতগুলো কন্টেন্ট চারিদিকে, এদিকে সীমাদি, এদিকে ইপুদি, এদিকে বোতল, সব শুরু করে দিয়েছে। কতক্ষণ শুয়ে থাকতে পারি বলে, আমারও তো মানে কিরমির করছে বলবার জন্য, তাই চলে এলাম। বাই দ্য ওয়ে, ওই যে 49-এর ব্যাপারটা নিয়ে অনেক কিছু হচ্ছে, সে যাই পরে হোক, আমি সেটাতে বদার করি না। আমার শুধু একটাই বলার কথা যে আমি কে কার ইনার মিনিং কি ইনার মিনিং নিয়ে কে কী বলতে চাইছে সেটা আমার দেখার কর্তব্য নয়। আমার কমিউনিটি পোস্টে কেউ যদি ভদ্রভাবে ডিসেন্ট ওয়েতে আমাকে কোনো কমেন্ট করে, আমি তার রেসপন্স করব, সে যেই হোক, ঠিক আছে? এইবার যদি সেই কমেন্টার তার ইনার মিনিং কী সেটা অন্য কেউ বুঝে সেটা নিয়ে হাউমাউ করে, আমার তো তাতে ভেবে লাভ নেই। আমি এখানে কারোর সঙ্গে শত্রুতা বন্ধুত্ব কোনোটাই করতে আসিনি। আমার কমেন্ট বক্সে আমাকে নোংরাভাবে ইঙ্গিত না করলে, বাজে কথা না বললে, তার কমেন্টের রিঅ্যাক্ট আমি করব। বুঝতে পেরেছি? টাটা।